আসলে নিরামিষ বিরিয়ানি মানেই আমরা ভাবি ওতে পেঁয়াজ রসুন নেই, তাই সেটা অতটা টেস্টি হবে না। কিন্তু তোমরা যদি এই রেসিপিটি ফলো করে বাড়িতে বিরিয়ানি বানাও, তবে নিরামিষ ও আমিষ বিরিয়ানির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবে না। হ্যাঁ, এটা সত্যি যে এতে শুধুমাত্র মাংসের অভাবটাই পূরণ হবে না। প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলি ভালো করে ভেজে নেব। লোককথা থেকে এও জানা যায় যে টিপু সুলতান তার হিসাবরক্ষক হিসেবে কিছু নিরামিষ হিন্দু পণ্ডিতদের নিয়োগ করেছিলেন, আর এই হিন্দু পণ্ডিতদের খাবারের জন্যই প্রথম মহীশূরে নিরামিষ বিরিয়ানি তৈরি করা হয়েছিল। সে যাই হোক, এবার আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ও আদা জিরে বাটা দিয়ে দেব এবং একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব এবং মশলা থেকে যতক্ষণ না তেল বের হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো। এর মাঝে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেব ঝালের জন্য। একবার মশলা থেকে তেল বের হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং স্বাদমতো নুন ও আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব এবং 15 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করব। যতক্ষণ আলুগুলি সিদ্ধ হচ্ছে ততক্ষণ বিরিয়ানির চালটাও সিদ্ধ করে নেব। এর জন্য হাঁডিতে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং এর মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা, লেবুর 2টো টুকরো এবং 1 চামচ ঘি দিয়ে জলটাকে ভালোভাবে ফোটাবো। জল যখন টকবক করে ফুটবে তখন আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব এবং 70% সিদ্ধ করব। আলুগুলি যখন প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে তখন এতে টক দই ও বিরিয়ানি মশলা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। তোমরা চাইলে এতে একটু দুধ ও একটু খোয়া ক্ষীরও দিয়ে দিতে পারো, এতে বিরিয়ানির স্বাদ আরও বাড়বে। এবার বিরিয়ানিটা লেয়ার করব। এর জন্য রাইসটা দিয়ে দেব এবং এর উপরেই 50 গ্রামের মতো ঘি দিয়ে দেব। একটু ফুড কালারও দিয়ে দেব, তোমরা যদি চাও নাও দিতে পারো।